মুর্তজা ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাড়তি উৎসবের আমেজ তৈরি হয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করায়। গতকাল সন্ধ্যায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার ঘোষণা দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা আজকে সর্বশেষ মনোনয়ন ফর্ম উত্তোলন করছেন, এরপরে মনোনয়ন ফর্ম জমা দিবেন এবং তারপরে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি, ছাত্রদল নেত্রীর সাথে। ছাত্রদলের দাবির প্রেক্ষিতে তো প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা হয়েছে, তো বাড়তি উৎসবের আমেজ তৈরি হয়েছে কিনা? একদমই তাই। রাকসুর আমেজের মধ্যে আমরা বাকিরা যারা আছি তারা একটা আমেজের মধ্যে থাকবো এবং 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী যারা ইতোমধ্যেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সদস্য এবং তারা কিন্তু আমাদেরই ছোট ভাই বোন, তাদেরকে বাদ রেখে কিন্তু একটা উৎসবের যে পরিপূর্ণতা সেটা কিন্তু কখনোই আসছিল না। আর গতকালকে ছাত্রদলের দাবির প্রেক্ষিতে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আমাদের যে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করেছে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এর মধ্য দিয়ে কিন্তু একটা গণতান্ত্রিক চর্চার যে একটা প্রকাশ সেটা কিন্তু আরো উচ্চ পর্যায়ে যাবে এবং গণতান্ত্রিক অধিকার সকলের একটা আবার যে আমরা ফিরিয়ে আনতে পেরেছি আমাদের দাবির মধ্য দিয়ে। আমরা কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রের জন্য কিন্তু এই আন্দোলন করেছি। 2024-25 শিক্ষাবর্ষের কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, এবং সেটা ফিরিয়ে এনে যেমন রাকসু পরিপূর্ণতা পেতে চলেছে তেমনি কিন্তু উৎসবের আমেজে তারাও সামিল হতে পেরেছে এবং তাদের সাথে করেও আমরা সেই উৎসবের মধ্যে যেতে পারলে আমরা আরো বেশি এখানে খুশি হচ্ছি এবং আমরা বেশি আনন্দিত হচ্ছি। এবং আমরা বারবারই বলেছিলাম যে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী যেহেতু রাকসু ফি দিয়েছে, তাদের যে হল অ্যাটাচমেন্ট বা যে কোনো কিছু সেগুলো কিন্তু প্রশাসনের সদিচ্ছা থাকলে তারা তাদের দূরদর্শিতা দিয়ে সেই কাজগুলো রাকসুকে সামনে রেখে ইচ্ছা করলে এগিয়ে নিয়ে করতে পারতো। তারা কিন্তু সেটি আসলেই কিন্তু এখন করেছে এবং যেটি আমরা বারবার বলছিলাম সেটির প্রেক্ষিতে আমরা সেই দাবিটা হয়তো না জানালে প্রশাসন সেভাবে দ্রুত গতিতে সেই কাজটি করতো না, যার কারণে এখন আমি বলবো ঠিক আছে, আমরা এখন অনেক খুশি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে এটা চেয়েছিল যে সকলের গণতান্ত্রিক অধিকার থাকবে, সকলে একসাথে মিলে আমরা ভোটের মধ্যে যাব, আর সেটা আমরা হতে যাচ্ছে। আমরা সকলকে সাথে নিয়ে একসাথে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এজন্য আমরা সকলে যেমন আনন্দিত, আর এবং এই অর্জন কিন্তু শুধু যে জাতীয়তাবাদী ছাত্রদলের তা না, এই অর্জন কিন্তু আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের, এই অর্জন আমাদের সবার, এই অর্জন কিন্তু আমাদের ক্যাম্পাসের। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে বাড়তি উৎসবের আমেজ তৈরি হয়েছে। এখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, তারপরে কিন্তু 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন প্রচারণায় কিন্তু যে উৎসবের আমেজ সেটা কিন্তু ছড়িয়ে পড়ছে। আমরা যদি দেখাই যে এখন কিন্তু যে প্রচারণায় দেখতেই পাচ্ছেন যে তারা এইভাবে আসলে দল ধরে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে প্রার্থীরা, এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা কিন্তু এভাবেই প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাতে লিফলেট, সাদা কালো লিফলেট নিয়ে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ভোটারদের কাছে যাচ্ছে এবং বিভিন্ন কথা বলছেন এবং ভোটারদেরকে আকৃষ্ট করতে কিন্তু তারা মূলত যাচ্ছে এবং যোগ্য ব্যক্তিকে তারা আসলে ভোট দেওয়ার কথা বলছে। এবং আমরা যদি আপনাদের আসলে দেখাতে চাই যে প্রচারণার মধ্য দিয়ে কিন্তু সকাল থেকেই শুরু করেছে এবং আমরা এই যে প্রার্থীরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছে, বিভিন্ন হলে যাচ্ছে এবং পরীক্ষার হল এবং যেসব ক্লাসরুমে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু সমান তালে কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং কুশল বিনিময় করছেন এবং একে অপরের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং প্রার্থীরা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়ে কিন্তু যে প্রচারণার যে উৎসবে নেমেছে। বিশ্ববিদ্যালয়ের 33 বছর পরে কিন্তু যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেই জাকসু নির্বাচনে কিন্তু আপনার এখন দেখছেন যে জোরে সোরে কিন্তু তারা আসলে প্রচারণা চালাচ্ছে এবং প্রচারণার মধ্য দিয়ে কিন্তু যে আজকে 6ষ্ঠ দিনের মতো কিন্তু প্রচারণা চলাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে, সেখানে গিয়ে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, বিভিন্ন কথা বলছে, বিভিন্ন রকমের যে তাদেরকে বলা হচ্ছে যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এবং চোখে পড়ার মতো প্রচারণা। যেহেতু আজকে 6ষ্ঠ দিন